কিন্তু এইটা খুবই দুঃখের একটা কজ, মানে রাহুলের জন্য এরমভাবে হাঁটতে হবে কোনোদিন দুঃস্বপ্নেও তো আমরা ভাবিনি। আর সত্যি বলতে আমাদের ইন্ডাস্ট্রিতে গুণী মানুষের তো খুব অভাব আছে, যতই চেঁচাও তোমরা। তো সেখান থেকে একটা এরকম গুণী মানুষ চলে যাওয়াটা ভীষণ বড় একটা ধাক্কা। খুবই শিক্ষিত ছেলে ছিল, ভীষণ ভালো ছেলে ছিল, মানে এত ভালো গুণ একসঙ্গে একটা মানুষের মধ্যে তো খুব কম দেখা যায়। শিক্ষিত, ডাউন টু আর্থ, সবার সঙ্গে সবার মতন করে মিশতে পারতো, খেলাধুলায় উৎসাহী ছিল। তো খুবই লস, খুবই লস। তোমার সঙ্গে কেমন? খুবই ভালো, যেটুকুনি সময় আমরা কাটিয়েছি। খুব একটা অভিনয় করিনি আমি ওর সঙ্গে, বাট সিসিএল যে টুর্নামেন্টটা হতো নিয়মিত আমাদের সঙ্গে থাকতো, খেলেওছে একটা দুটো ম্যাচ, খেলা পাগল ছেলে ছিল। একবার একসঙ্গে আমরা ফিরেও ছিলাম কলকাতা, শুধু আমাদের দুজনে শুটিং ছিল বলে, বাকি সব প্লেয়াররা পরের ফ্লাইটে এসেছিলো, আমরা ফিরেছিলাম। তো এমনিতে আড্ডা হতো, কিন্তু যতটা সম্ভব আমাদেরও চেষ্টা করতে হবে, প্রডিউসারদের তরফ থেকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব সুরক্ষা দেওয়া যায়। হ্যাঁ, আমরা ক্যামেরার সামনে কাজ করছি, উপরে লাইট ঝুলছে, এদিকে ইলেকট্রিকের তার, হ্যাঁ, তো যখন তখন যা ইচ্ছা হতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু এইটা যেটা হয়েছে এটা দুঃখের ব্যাপার। প্রডিউসারদের তরফ থেকে সঠিকটা স্বীকার করে নিয়ে এগিয়ে আসাটাই কি উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল আমার মনে হয়। মানুষ হিসাবে প্রডিউসার, অ্যাক্টর, টেকনিশিয়ান ভুলে যাও, আগে তো আমরা মানুষ। আজকে তুমি যদি এখানে পড়ে যাও, আমি যদি মানুষ হই, আমি দেখবো তোমাকে না চিনলেও। তো সেটাই আমি বলতে চাই, মানুষ হিসাবে এগিয়ে আসার দরকার ছিল। আমি জানি না উনি হয়তো অন্যরকমভাবে ভাবছেন, সেটা তো আমি জানি না, বাট বিচার তো চাই, সেই জন্যই হাঁটা। সত্যিটা সামনে আসুক, মানুষটাকে তো আর ফিরে পাওয়া যাবে। নানান রকম গল্প শুনছি এই যে নৌকোর কেসটা, যে ও রাহুল বলেছে আরো ভালো করে দেবে, এ বলেছে জলে ছিল না, ও বলছে জলে দরকার ছিল, প্রোডাকশন ম্যানেজার বলছে ব্যাক আপ হয়ে গেছিল। তো জানি না সত্যিটা কি, জানি না। ড্রোন শটের একটা, হ্যাঁ, এবার ড্রোন শট হলে কি হয়, আশেপাশের মানুষ যেহেতু অনেকটা এরিয়া কভার করে করতে হবে, আশেপাশের অনেকটা ফিল্ড খালি করতে হয়। তো এরকম কি তোমরা চাইলেই একটা শট বাড়িয়ে নেওয়া যায়? কোনো একটা ডিরেক্টরের উপর কথা বলে না, পাগল নাকি ডিরেক্টর, মানে ডাইরেক্টর। অনেক সময় পাওয়ারফুল অ্যাক্টররা যদি বলে এই শটটা নে, এই ক্লোজটা ডিমান্ড করছে, জুতোটা পাচ্ছি, সেই জুতোর শটটা নে, ঠিক আছে। এখন রাহুল, সেটাই তো বলছি, সত্যিটা তো বাইরে আসতে হবে। মাঝখানে আমি যেটা শুনলাম, যিনি স্ক্রিপ্ট রাইটার তিনি তো প্রডিউসার, বললেন আমার জলের কোনো সিন ছিল না, জলের পাড়ের সিন ছিল। হ্যাঁ, এবার কে যে সত্যি কথা বলছে, কে যে মিথ্যা কথা বলছে, সেটা তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। কারণ আমাদের সিনিয়র অ্যাক্টররা, বোম্বাদা বলো, ঋতুপর্ণাদি বলো, সবাই মিলে আছেন। ওনারা আর্টিস্ট ফোরামের তরফ থেকে ওনারা যা করার তাই করছেন, আইনের হেল্প নিচ্ছেন। তো সত্যিটা আশা করি খুব তাড়াতাড়ি সামনে আসবে।